হ্যালো বন্ধুরা, আবার নতুন একটা সেশন নিয়ে চলে এলাম। উচ্চ মাধ্যমিক 2026 ক্লাস 12-এর বিষয় হচ্ছে মহিসঞ্চরণ তত্ত্ব ও ওয়েগনারের মতবাদ। এই ভিডিওটা পার্ট 2 এর ভিডিও, পার্ট 1-এর ভিডিও কিন্তু আমি অলরেডি সাবমিট করা আছে ইউটিউব চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলে। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রশ্ন উত্তর সেশন। প্রথম প্রশ্ন, ওয়েগনারের মতবাদে মেরুবিন্দু অবস্থানের পরিবর্তন ড্যাশ গবেষণায় জানা যায়? সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্ব, পাত সংস্থান তত্ত্ব, পুরাচুম্বকত্ব, পরিচলন স্রোত। সঠিক উত্তরটি কী হবে বলো তো? সঠিক উত্তরটি হলো পুরাচুম্বকত্ব। পরের প্রশ্ন, প্যানজিয়ার মধ্যবর্তী অংশে ড্যাশ নামক অগভীর সমুদ্র ছিল? লোহিত সাগর, পারস্য উপসাগর, টেথিস সাগর, ভূমধ্যসাগর। একদম সঠিক, ঠিক ধরেছ, টেথিস সাগর। পরবর্তী প্রশ্ন, ভারত ড্যাশ ভূখণ্ডের অন্তর্গত? লরেশিয়া, গন্ডোয়ানা, প্যান্থালাসা, আন্টার্কটিকা। সঠিক উত্তরটা হবে কী হবে? গন্ডোয়ানা। গন্ডোয়ানা ল্যান্ডের অন্তর্গত হচ্ছে ভারত। পরের প্রশ্ন, মহিসঞ্চরণের সময় ড্যাশ মহাদেশটি একটি নির্দিষ্ট স্থানে স্থির ছিল? আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, আন্টার্কটিকা। কী হবে? আন্টার্কটিকা। পরের প্রশ্ন, বৈষম্যমূলক অভিকর্ষজ বলের প্রভাবে মহাদেশগুলি কোন দিকে সঞ্চারিত হয়েছিল? অপশান এ পশ্চিম, অপশান বি উত্তর, অপশান সি পূর্ব, অপশান ডি দক্ষিণ। কী হবে? একদম উত্তর। উত্তরটাই উত্তরই হবে। পরের প্রশ্ন, দুটি বৃহৎ ভূখণ্ড পরস্পরের সঙ্গে মিলে যাওয়ার ঘটনাকে কি বলে? জলবায়ুগত সাদৃশ্য, পুরাচুম্বকত্ব, জিগসপিট। একদম জিগসপিট। প্রশ্ন, ভূ অভ্যন্তরের পরিচলন স্রোত আবিষ্কার করেন আর্থার হোমস, জেফ্রিজ, ভেন, সুয়েজ। সঠিক উত্তরটি হবে আর্থার হোমস। পরবর্তী প্রশ্ন, ওয়েগনারের মহিসঞ্চরণ মতবাদের সঞ্চরণের দিক সংক্রান্ত সমালোচনা করেন বিজ্ঞানী টেলর। এটা কিন্তু সঠিক। দ্বিতীয়ত দেওয়া আছে আর্থার হোমস পরিচলন স্রোত মহাদেশ সঞ্চরণের সপক্ষে যুক্তি প্রদান করেন। এটাও সঠিক। 3 নম্বর যেটা দেওয়া আছে, সমালোচকদের মতে মহাদেশগুলি সঞ্চরণের ক্ষেত্রে জোয়ারি বল খুবই শক্তিশালী। এটা কিন্তু সঠিক নয়। অপশন নম্বর 4, ওয়েগনারের জিগসপিটের ধারণাকে সমর্থন করে বিজ্ঞানী প্রথমে যেটা দেওয়া আছে, ওয়েগনারের মহিসঞ্চরণ মতবাদে সঞ্চরণের দিক সংক্রান্ত সমালোচনা করেন বিজ্ঞানী টেলর। এটা একদম ঠিক। তারপরে রয়েছে আর্থার হোমস পরিচলন স্রোত মহাদেশ সঞ্চালনের সপক্ষে যুক্তি প্রদান করেন। এটাও ঠিক। সমালোচকদের মতে মহাদেশগুলি সঞ্চরণের ক্ষেত্রে জোয়ারি বল ছিল খুব শক্তিশালী। এটা একদম মিথ্যে কথা। তারপরে যেটা রয়েছে, ওয়েগনারের জিগসপিট এই ধারণাকে সমর্থন করেন বিজ্ঞানী ডুইটোয়েট। এটা একদম মিথ্যে কথা। তারপরে যেটা রয়েছে, সীমাস্তর শিয়াল স্তরের উপর দিয়ে সঞ্চরণের সময় আন্দিজ পর্বত গঠিত হয়েছে। একদম সত্য কথা। তাহলে কোন অপশনটা হবে বলো তো? অপশন নাম্বার সি। তার পরবর্তী প্রশ্ন, প্যানজিয়ার উত্তর অংশ হলো গন্ডোয়ানা ল্যান্ড। না, এটা একদম নয়। 2 নম্বর, প্যানজিয়ার দক্ষিণ অংশ লরেশিয়া। এটাও সঠিক নয়। প্যানজিয়ার মধ্যভাগে ছিল টেথিস নামক অগভীর সমুদ্র। একদম সঠিক কথা। তারপরে রয়েছে প্যান্থালাসে ভেঙে গিয়ে বিভিন্ন মহাদেশ সৃষ্টি হয়েছে। এটাও ঠিক নয়। 5 নম্বর যেটা রয়েছে, প্যানজিয়ার অবশিষ্ট অংশ হলো প্রশান্ত মহাসাগর। এটা একদম মিথ্যে কথা। তাহলে কোনটা ঠিক হবে বলো তো?
অপশন নাম্বার বি, এটা হচ্ছে সঠিক অ্যান্সার।